ইউক্রেনে ফের রুশ বিমান হামলার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করল পোল্যান্ড। রাষ্ট্রীয় বাহিনী ও ন্যাটোর যুদ্ধবিমানের কড়া পাহারায় শোরগোল পড়েছে পুরো অঞ্চল জুড়ে। মাটির নিচে থাকা রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। যে কোনো অপ্রত্যাশিত হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত আছে বলে জানায় পোলিশ সেনাবাহিনী। পোল্যান্ডের অপারেশনাল কমান্ড জানায়, দেশটির আকাশে পুলিশ ও মিত্রবাহিনীর বিমান পাহারায় রয়েছে। পাশাপাশি ভূভিত্তিক প্রতিরক্ষা ও রাডার নজরদারি ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তারা আরও জানায়, এই পদক্ষেপগুলো প্রতিরোধমূলক। এর লক্ষ্য হল আকাশসীমা নিরাপদ রাখা এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ সীমান্তবর্তী এলাকার নাগরিকদের সুরক্ষা দেওয়া। প্রায় 530 কিলোমিটার সীমান্ত ভাগ করে পোল্যান্ড ও ইউক্রেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পোল্যান্ড এর আগেও একাধিকবার অভিযোগ করেছে, রাশিয়ার ড্রোন বা ক্ষেপণাস্ত্র তাদের সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে। পুলিশ সেনাবাহিনী জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো হামলার প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত রয়েছে। রবিবার ভোরে ইউক্রেন জুড়ে বিমান হামলার সাইরেন বাজে। জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় একজন নারী নিহত এবং 6 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন 16 বছরের কিশোরীও আছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসক। রাশিয়ার আগ্রাসী হামলার কারণে গত সেপ্টেম্বরের শেষ দিকে ওয়ারশর দক্ষিণ পূর্ব আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখে পোল্যান্ড। ওই একই সময় পুলিশ ও ন্যাটো বাহিনী তাদের আকাশে ঢোকা একটি রুশ ড্রোন ধ্বংস করে। এটাই ছিল যুদ্ধ শুরুর পর তাদের প্রথম সরাসরি প্রতিরক্ষা পদক্ষেপ। শুধু পোল্যান্ডেই নয়, পুরো ইউরোপ জুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। রবিবার আকাশে বেলুন সদৃশ বস্তু শনাক্তের পর ন্যাটোর সদস্য দেশ লিথুয়ানিয়া কয়েক ঘন্টার জন্য তাদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখে। তারই ধারাবাহিকতায় জার্মানি, ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডেও ড্রোন শনাক্ত হওয়ায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। রোমানিয়া ও এস্তোনিয়া সরাসরি রাশিয়াকে দোষারোপ করলেও মস্কো এসব অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। এই পরিস্থিতি ইউরোপের নিরাপত্তাকে আরও অনিশ্চিত করে তুলেছে এবং ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করছে।